দেখো 13 দাগের কোশ্চেনটা কি বলেছে, নিচের কোন বিবৃতিটি সত্য নয়, নিচের কোন বিবৃতিটি সত্য নয়। অপশন এ তে বলেছে এ বিলংস টু এ, স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ, এবং স্মল এ বিলংস টু ক্যাপিটাল বি হলে এ কি হবে না এ প্রপার সাবসেট অফ বি হবে। এটা সত্য না মিথ্যা? ঠিক আছে, তারপরে অপশন বি তে বলেছে এ বিলংস টু বি এবং বি বিলংস টু সি হলে সরি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি হলে এ সাবসেট অফ সি হবে, তাই তো। এবং অপশন সি তে বলেছে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হলে এ ইকুয়াল টু বি হবে। আর অপশন ডি তে বলেছে এ ইউনিয়ন ফাই সমান ফাই হলে এ সমান ফাই হবে। তাহলে এর মধ্যে কোনটি সত্য নয়? দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অপশন এটা সত্য নয়। কেন বলো তো? দেখো এখানটায় কি বলেছে যে এ বিলংস টু এ, মানে স্মল এটা এর মধ্যে বিলংস করছে। এখানে কথাটা এবং বলেছে, যদি এটা ইমপ্লাইজ দ্যাট থাকতো যে স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ ইমপ্লাইজ দ্যাট স্মল এ বিলংস টু ক্যাপিটাল বি, দেন তখন কি হতো বলতো? তখন এ সাবসেট অফ বি হতো। বাট এখানটা এবং দিয়েছি, এ সাবসেট অফ বি কখন হয়? এ সাবসেট অফ বি হয় যদি এই যে স্মল এটা একটা এলিমেন্ট ধরা হলো, এটা যদি ক্যাপিটাল এর মধ্যে আছে এবং সেই এলিমেন্টটা যদি বির মধ্যে আছে, ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু হতে হবে। এটা কি হতে হবে? ইকুয়াল টু হতে হবে। বাট এখানটা এবং বলেছি, তাই এটা সত্য নয়। ক্লিয়ার? এর জন্য অপশন এটা হবে। অপশন বি তে কি বলেছে দেখো দেখি, এ সাবসেট অফ বি বি সাবসেট অফ সি, তাহলে তো এ সাবসেট অফ সিটা হবে এ সাবসেট অফ বি বি সাবসেট অফ সি, তাহলে এ সাবসেট অফ সি তো হবেই, এটা হবে না? আবার এ সাবসেট অফ বি বি সাবসেট অফ এ হলে কি হবে? এ সমান বি হবে। এ বি এর সাবসেট আবার বি এ এর সাবসেট, এ বি এর সাবসেট আবার বি এর সাবসেট কখন হবে না যদি এ আর বি দুটো সেট সমান হয়। আর অপশন ডি তে এ ইউনিয়ন ফাই সমান ফাই, মানে এর সঙ্গে ফাই ইউনিয়ন করলে যদি ফাই হয় তাহলে নিশ্চয়ই এটাতে ফাই হবে। ওকে, তাহলে সত্য নয় অপশন ডি। চলে আসি 14 দাগ, নিচের কোনটি 12 সংখ্যাটির উৎপাদকগুলির সেট? তো সহজ, 12 উৎপাদক কি কি হয়? 12 উৎপাদক ফ্যাক্টর কি কি হয়? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, সরি 6 হবে এবং 12 হবে। মানে 12 দিয়ে কোন কোন উৎপাদক, মানে কি, মানে 12 দিয়ে মানে 12টা কোন কোন সংখ্যাতে বিভাজ্য। 1 দিয়ে তো হবে, 2 দিয়েও হবে, 3 দিয়েও হবে, 4 দিয়ে হবে, 6 দিয়ে হবে, 12 দিয়ে হবে। তাহলে এই 1 2 3 4 6 12 কোন অপশন আছে? এখানে কোনো 1 নেই, তাহলে এখানে অপশন ডি একটা সঠিক। তাহলে এখানে অপশন ডি একটা সঠিক। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলে আসি 15 টা, নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? নিচের সেটগুলির মধ্যে কোনটি শূন্য সেট? অপশন এ তে বলেছে দেখো সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে 0, এটা কিন্তু শূন্য সেট নয়, এটা শূন্য সেট নয়, কারণ এখানে একটা এলিমেন্ট আছে। অপশন বি তে এটাও শূন্য সেট নয়, 5 সেকেন্ড ভেক্টরের মধ্যে মানে সেটের মধ্যে 5 আছে, এটাও শূন্য সেট নয়। অপশন সি তে কি বলেছে না x has that x একটি পূর্ণ সংখ্যা এবং 1 less than x less than 2, তাহলে 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট কোন পূর্ণ সংখ্যা আছে? পূর্ণ সংখ্যা কি কি হয় আমরা কি জানি যে পূর্ণ সংখ্যা কি কি হয় বলো তো? মানে 0 1 2 -1 -2 থেকে শুরু করে ডট ডট করে, তাহলে এগুলো সবগুলো হচ্ছে পূর্ণ, মানে এই যে সংখ্যাগুলো সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এগুলো হচ্ছে কি না হচ্ছে পজিটিভ আর এগুলো হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে 1 2 3 4 -1 2 3 4 এগুলো সব কিছু হবে, কিন্তু 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট কোনো কি পূর্ণ সংখ্যা আছে? না, বলো। 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট কোনো পূর্ণ সংখ্যা আমরা পাবো?
পাবো না, তাই এইটাই হবে শূন্য সেট। মানে এখানে কোনো এলিমেন্ট নেই, 1 থেকে বড় 2 থেকে বড় এলিমেন্ট আছে, অনেক এলিমেন্ট আছে, ধর না 1.2, ধর না 1.2, 1.5 হতে পারে, কিন্তু বাট সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা বলেছি। অপশন ডিটা আমরা দেখে নেব, এক্স একটি বাস্তব সংখ্যা এবং 1 এর থেকে বড় 2 থেকে ছোট। হ্যাঁ, 1 এর থেকে বড়, আমি এখন যে কথা বললাম যে 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট বাস্তব সংখ্যা তো অসংখ্য আছে, কারণ 1.001, 1.01, 1.005, 1.5 অসংখ্য থাকতে পারে, তাই তো? তাহলে 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট বাস্তব সংখ্যা অসংখ্য আছে, তাই এটা শূন্য সেট নয়, তাহলে শূন্য সেট এটাই হবে। কি বললাম বোঝা গেছে? তাহলে অপশন সি একটা সঠিক। 16 দাগ কি বলেছে? এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক? এ সেটের সূচক সেট বি, পাওয়ার সেট, এ সেটের পাওয়ার সেট বি হলে সূচক সেট বি নিচের কোনটি সঠিক? ঠিক আছে, আচ্ছা আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে সুবিধা হবে। ধরো না, ভালো করে লক্ষ্য করো, আমি একটা সেট ধরলাম, এ সেট ধরলাম, যার মধ্যে সাপোজ এলিমেন্ট আছে 1 আছে 2 আছে, ওকে, 1 আছে 2 আছে, আমি একটা সেট ধরলাম এ সেট যার মধ্যে এলিমেন্ট আছে 1, তাহলে এই এ সেটের পাওয়ার সেট যদি বি হয়, আমি ধরলাম এ সেটের পাওয়ার সেট বি সাপোজ, তাহলে বি সেটটা কি কি হবে? না, ফাই একটা হবে, ফাই তো একটা হবে, মানে এই সেটটাকে নিয়ে যতগুলো সেট তৈরি করা যাবে ওটাই হলো হচ্ছে মানে হচ্ছে সূচক সেট বা পাওয়ার সেট। তাহলে ফাই 1 হবে, 1 কে একটা সেট তৈরি করতে পারি, 2 কে করতে পারি, আবার 1 আর 2 কে একটা সেট করতে পারি, হ্যাঁ কি না বলি? এইটাই হলো এ সেটের পাওয়ার সেট বি। কি বললাম, কথা বলে গেছে? তাহলে এটাই হলো এ সেটটা যদি 1 2 ধরা হয়, তাহলে এ সেটের পাওয়ার সেট যদি আমরা বি ধরি, তাহলে বিটা হবে এইটা, মানে এই 1 2 কে নিয়ে কতগুলো আমরা সেট তৈরি করতে পারবো, ওটাই তো পাওয়ার সেট। 5 একটা চলে আসবে, ঠিক আছে, না সেট 1 1 কে একটা সেট তৈরি করতে পারি, 2 কে করতে পারি, আবার 1 2 কে করতে পারি। আচ্ছা এবারে দেখো, এ সেটের সূচক সেট বি বলে, তাহলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, এই যে এ সেটটা আমি ধরেছিলাম যে এলিমেন্টে 1 2, সেটা কি বি সেটের মধ্যে আছে না নেই? বলো। এই যে এ সেটের যে আমি যে সেটটা ধরেছিলাম, যে এলিমেন্ট ধরেছিলাম 1 2, সেটা বি সেটের মধ্যে আছে, হ্যাঁ কি না? দেখো এই তো রয়েছে। তাহলে এ সেটের এলিমেন্টটা যদি বি সেটের মধ্যে থাকে, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এ বিলংস টু বি, হ্যাঁ কি না? এ বিলংস টু বি, কারণ এ সেটের এলিমেন্টটা সেটা বি এর মধ্যে তো বিলংস করছে, এর জন্য অপশন সি টা সঠিক, এ বিলংস টু বি। ওকে, দেখো 17 কি বলেছে, যদি x বিলংস টু a ইউনিয়ন b হয় তবে নিচের কোনটি সঠিক? যদি x বিলংস টু a ইউনিয়ন b হয় তবে নিচের কোনটি সঠিক? আচ্ছা, থিওরি ক্লাসে বলেছিলাম যে ইউনিয়ন থাকলে আমরা কি লিখব, যে a মানে ইউনিয়ন b থাকলে আমরা কি লিখব, মানে ইউনিয়ন থাকলে আমরা অর লিখব, আর ইন্টারসেকশন থাকলে এন্ড লিখব। এটা অর সাইন আর এটা এন্ড সাইন, ক্লিয়ার? যে ইউনিয়ন থাকলে আমরা অর লিখবো, মানে ভির মতন হবে, ঠিক আছে, আর ইন্টারসেকশন থাকলে এন্ড লিখবো। ওকে, তাহলে যদি এক্সটা এর মধ্যে বিলংস করে, মানে এক্সটা যদি এ ইউনিয়ন বি এর মধ্যে বিলংস করে, তাহলে আমরা কি লিখতে পারি? না, এক্সটা এর মধ্যে বিলংস করবে ইউনিয়ন থাকলে, অর এক্সটা বি এর মধ্যে বিলংস করবে, তাহলে অপশন সি একটা সঠিক, এক্স বিলংস টু এ ইউনিয়ন থাকলে অর এক্স বিলংস টু বি। ওকে, আচ্ছা একইভাবে সেম 800 দাগের অঙ্ক, যদি x বিলংস টু a ইন্টারসেকশন b হয় তবে নিচের কোনটি সঠিক? তাহলে এখানে ইউনিয়ন ছিল বলে আমি অর বলেছি, আর ইন্টারসেকশন আছে বলে তাহলে কি হবে, এন্ড হবে, তাহলে অপশনটা কোনটা? এটা অপশন এ। তাহলে যদি x বিলংস টু a ইন্টারসেকশন b হয় তাহলে নিচের কোনটি সঠিক? না, x বিলংস টু a এন্ড x বিলংস টু, তাহলে অপশন 19 দাগের কি বলেছে, না এ একটা সেট দিয়েছি যার মধ্যে এলিমেন্ট আছে, দেখো 2 4 6 8, 2 আছে 4 আছে 6 আছে এবং 8 আছে, বলে নিচের কোনটি সঠিক? যে 2 4 সেটটা সেটা কি এ সেটের মধ্যে বিলংস করছে, 2 4 সেটটা
সেটা কি না, সেটা সাবসেট অফ এ, 2 4 সেটটা প্রপার সাবসেট অফ এ, আর 2 4 বিলংস টু এ কমপ্লিট। তাহলে কোনটা সঠিক? ওকে, কোন সেটটা সঠিক? এখানে দেখো অপশন এটা কিন্তু এখানে হবে না। যে স্যার কেন না, 2 4 পুরো সেটটা, এই 2 4 পুরো সেটটা কি এর মধ্যে বিলংস করছে? অপশন এ তে বলেছে দেখো 2 4 পুরো সেটটা কি এর মধ্যে বিলংস করছে না, তার মধ্যে আরো অনেক এলিমেন্ট আছে, তাই এটা কিন্তু হবে না। ওকে, অপশন বি টা কি বলেছে না 2 4 সেটটা সেটা সাবসেট অফ এ, মানে তাহলে 2 4 সেটটা সেটা সাবসেট এর মধ্যে কি মানে এর সাবসেট না, হবে না। কিন্তু অপশন সি দেখো, মানে অপশন সি একটা হবে 2 4 টা সেটা প্রপার সাবসেট হবে, মানে পুরো 2 4 সেটটা এর ভেতরেই আছে। ওকে, আর কমপ্লিমেন্ট তো হবেই না এটা, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা কি বলেছে, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক বলেছে অপশন এ তে যে এ সেটটা বিলংস টু এ বি সি, মানে এই যে এ সেটটা সেটা এ বি সি এর মধ্যে বিলংস করবে। ভুল, না এটা হবে না। অপশন বি তে কি বলেছে এ সেটটা ডাজ নট বিলংস টু এ বি সি, এখানে ডাজ নট বিলংস টু দেওয়ার জন্য এটা হবে না, কারণ যদি এটা ডাজ নট এর বদলে যদি বিলংস টু থাকতো তখন হতো, ঠিক আছে। যদি ডাজ নট এর বদলে ডাজ নট বিলংস টু বদলে যদি বিলংস টু থাকতো তখন এটা হতো। ডাজ নট বিলং টু এই যে এটা এর মধ্যে আছে, কিন্তু এখানে ডাজ নট বিলংস টু বলে, তাই এটা হবে না। অপশন সি কি বলেছে না এ সাবসেট অফ কি বলেছে না এবিসি, এ প্রপার সাবসেট অফ এবিসি, তাহলে এটা কিন্তু হবে না। অপশন ডি টা, অপশন ডি এরটা হবে এ সেটটা, এখানে কিন্তু সেটের কথা বলিনি, এ এলিমেন্টের কথা বলেছি, আর এখানে এ সেটটা সেটা এ বি সেটের মধ্যে আছে। কি বলে কথা বলে গেছি, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নেই এটা, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ সেটটাই আছে, তাহলে এই এ সেটটা এ বি সেটের মধ্যে আছে, এই অপশন ডি এরটা সঠিক। ক্লিয়ার? ওকে, তারপর 21 দ্বারা বলেছে নিচের কোন দুটি সেট সমান, নিচের কোন দুটি সেট সমান। একে বলেছে এ হচ্ছে 0, অপশন হচ্ছে দুই বলেছে বি সেটটা বলেছে 5 সেট, আর অপশন সি বলেছে x ইকুয়াল টু x সাজ দ্যাট x এর মান একটি পূর্ণবর্গ সংখ্যা এবং যেটা একটা রেঞ্জের মধ্যে দিয়েছে 2 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 6। তাহলে 2 বা 2 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি কি আছে? 2 বা 2 এর থেকে বড় মানে 2 হবে এবং 6 এর থেকে বড়, তাহলে পূর্ণবর্গ সংখ্যা কি আছে? একমাত্র পূর্ণবর্গ সংখ্যা কি কি হয় বলতো, মানে 1 স্কয়ার 1 হবে, 2 স্কয়ার 4 হবে, 3 স্কয়ার 9 হবে। তাহলে এই যে 1 4 9 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এগুলো কি সংখ্যা? পূর্ণবর্গ। তাহলে এখানে 2 বা 2 এর থেকে বড় 6 এর থেকে ছোট, তাহলে শুধুমাত্র 4 আছে, তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যাটা কি পাচ্ছি? শুধুমাত্র 4। ভালো করে দেখো। আচ্ছা, এবং অপশন ডি তে বলেছি x একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এবং বলেছে -1 এর থেকে বড় 1 এর থেকে ছোট। তাহলে -1 এর থেকে বড় 1 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কি? 0 0, তাই তো, হ্যাঁ কি না? 0, তাহলে 0 একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কোন দুটি সেট সমান? আচ্ছা দেখো তো, এই 1 এরটা আর 4 এরটা সমান না? এই একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে, আবার দেখো বি 5 আছে কিন্তু সি তে শুধুমাত্র 4 আছে। সি যে সেটটা তার মধ্যে এলিমেন্ট শুধুমাত্র 4 আছে। কি বললাম বুঝে গেছে? সি সেটের এলিমেন্ট কিন্তু 4, মানে পূর্ণবর্গ সংখ্যা বলেছি। আচ্ছা, ডি সেটের এলিমেন্ট কি? 0। তাহলে এখানে কোন দুটি সেট সমান? তাহলে 1 আর 4 সমান, তাহলে অপশন এ টা সঠিক। ক্লিয়ার?